এইগুলো ইলিশ মাছ। এই ট্যাংরা কত? ইউটিউবে ভিডিও আমি ছাড়ি কিন্তু, ঠিক আছে? ইউটিউবে চ্যানেল আছে কিন্তু। ভালো ভালো। দুজনে পাল্লার ওয়েট কম কম না না না, মনে মনে কেন বল? গুড আফটারনুন। এটা কি করলে? এটা এটা আজের সব খাবার। হ্যাঁ, ছানার বড়ার ডালনা। ছানা দিয়ে বড়া? হ্যাঁ, আমি যে ইলিশ মাছের বড়া। এটা ছানার বড়া। ও আজকে কি কি রেসিপি হয়েছে আগে দেখাই। এটা হচ্ছে একদম গরম ভাত, কাঁচা লঙ্কা, ইলিশ মাছের ভাজা। আর ইলিশ মাছের এটা মা কি করেছে? সরষা পোস্ত দিয়ে হুম, ঝোল করা হয়েছে। সরষা পোস্ত দিয়ে ঝোল ইলিশ সরষা মাছের। পোস্ত, তারপরে কাজু দিয়েছি, আচ্ছা, আর ইয়ে চারমগজ। চারমগজ। আচ্ছা, কাজু চারমগজ দিয়ে ইলিশ মাছের ঝোল, মানে ওই ভাপা ঝোল একই, তাই না? খুব বড় সাইজের ইলিশ না, যে ছোট্ট ছোট্ট একদম ইলিশ মাছ, কিন্তু খুব গন্ধ বেশ ভালো টেস্ট। হ্যাঁ, ছোট ছোট সাইজের ইলিশ মাছ। আর এটা কি ছানার? এটা পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে তো হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে। ছানা বড়া, চোখ ছানার ডালনা। ছানা বড়া, ছানার ডালনা, হুম, ছানার ছানার ডাল। বড়ার ডালনা। আর কি কি করেছো? মাছের তেল ইলিশ মাছের করেছো? আর কিছু করোনি? তাহলে এই হচ্ছে সুন্দর খাবার, একদম ফ্রেশ। তাহলে যে খাওয়া এখান থেকে শুরু হোক, আপনারা এনজয় করুন আর বাড়িতে বানান এরকম ঠান্ডায়। দারুণ সুন্দর ইলিশ মাছের এরকম রেসিপি, গরম ভাতে ইলিশ মাছের এই যে তেল, ভাজার তেল, ইলিশ মাছ ভাজা আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে, দারুণ টেস্টি। এই যে তেলটা কি অত ভালো ছিল না, না? ও আচ্ছা, হয়ে গেছে, গোলা গোলা। একটু ফ্রিজে রাখা ছিল সেই কারণে। হুম। সময় আদা কাটা নিয়ে আসলেই ভালো হতো। হ্যাঁ, কাটিস না, এটা কোনো সময় আনবি না এরকম ওটা। কেন ওটা যে ফ্রিজে রাখে, ডিপ ফ্রিজে ওরা আরো বরফে রাখে। তুই কেটে আনবি, কেটে, কারণ এটা নিলে জিনিসটা ভালো থাকে, বুঝলি? হ্যাঁ, এনে রাখা ছিল, মানে ফ্রিজে রাখা ছিল অনেক মাছ, প্রায় 11 রকমের মাছ, তাই না? আমার অনেক মাছ আছে। অনেক মাছ একবারে এনে রাখা। তার মধ্যে মাঝে মধ্যে সব মাছ হচ্ছে। আর এটা আমার সবচেয়ে ভালো লাগলো, যে ছানার ডালনা। এটা একদম আনকমন, মানে ছানা দিয়ে আগে মেখেছে ওই পনির ইসের মতন, কি দিয়ে খাওয়া হবে? পরোটা দিয়ে। পরোটা হোক, কি যাই। হ্যাঁ, 3 কোনা একদম মুচমুচে খাস্তা পরোটা, তার সঙ্গে এটা দারুণ, বেশ ভালো টেস্ট। হ্যাঁ, ছোট হলে কি হবে? হুম, আগের দিনে যে ছিল না রাঙের মাছগুলো, ছোট ছিল, সেই সময় না এটা নেই। আর কি কি মাছ আছে? অনেক মাছ আছে। কিন্তু খয়রা মাছ আছে, ওগুলা কি মাছ বলে আমি বলবো তো? তারপর ঢেলা মাছ আছে, তারপরে ওই যে কি ফলি মাছ আছে। ফলি মাছ আছে, হুম ট্যাংরা মাছ আছে, হুম, আর একটা কি মাছ আছে জ্যান্ত বলে, মাছ। চাকচাক। হুম, জ্যান্ত মাছ। এগুলোই আছে, বাহ, 4-5 রকমের মাছ এখনো আছে। আজ হাঁসের মাংসটা বের করবা বললি না? তুই তো এখন খাবি, দুপুরবেলা খাবি বলছি। এখন এগুলি যে খাবি না, ওগুলো খাবি। হলে যদি ভাব দেবো, ঝোলটা দেখো তো কিরকম। ঝোলটা দারুণ হয়েছে। আমার তো ভাজাটা দিয়ে দারুণ লাগে। এটা কড়াইতে ভাপা, তাই না? কড়াইতে ভাপা মাছ। কি সোনা রে ভাই। হ্যাঁ, ভাত একদম ফ্রাইড রাইসের মতো। সরু সরু চাল। তোমাদের জন্য ভাতটা একটু হলে ঠিক ছিল। খাওয়া যাবে, আমরা টেস্টি পেয়ে যাই। ঝুললাম তো একটু, না না, ঝোল না বা? এটা মশলাটা না 5 টাকা কেন বলতো? 5 জনের
জন্য একজনের থালি পড়ে না। বড় বড় করে কাটে আনবি, হ্যাঁ, ভাত সুদ্ধা তারই দেবে। দারুণ হয়েছে মাছটা। কালকে একজন ফোন করে বলছে ও তো মাছের ভিডিও দেখাইছি, এত মাছ কিনছিস তো সেই একরকম দুই রকম। কে বললো? পরের ভিডিওটা দেখে নাই তাহলে সে, যে এত মাছ তুমি এখানে সব প্যাকেট খুলে খুলে দেখালে, কাটা যেগুলো বাড়িতে আনলাম সব তো এখানে এসে খুলে দেখানো ছিল, সেই তো। ভিডিও কেটে কেটে দেখাচ্ছি, বুঝলে তো? যখন নিলাম সেটাও দেখাচ্ছিলাম, ভাবে খালি মাছের ভিডিওই দেখালাম বাজারে ঘুরে, মাছ আর কিনি নেই, একরকম মাছ আনছি। প্রবলেমটা কোথায় তোমার? মাছ কিনলে ভালো না, না কেন এরকম ভিডিও হবে? সব ভিডিও দেখো আগে, পরেরটা আছে, তারপরে তো খাওয়ার ভিডিও হচ্ছে। ভিডিও দেখো না, বক বক করো। ওইরকম জানা আছে, ওরকম মাছ বাজারে মাছ দেখায় আর মাছ কেনে না, কি বল? তার নামটা ভিডিওতে নিলাম না, ওটাই। যাক, দই নিয়ে আসতে ভালো তো তাহলে, হ্যাঁ, ইলিশ মাছের পোড়া দিন দেবে। চাটনি। খাই না, না এই চাটনি বেটেই হবে না। ইলিশ মাছের পরে মিষ্টি দই তো ভালো লাগবে। হুম।